আইএলটিএস এক্সামে স্পিকিং মডিউলের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা কি কে বলতে পারবেন? আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অ্যাকচুয়ালি ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্পিকিং মডিউল ইন আইএলসের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা কি স্পিকিং মডিউল ইন পার্টিকুলার? ক্যান ইউ টেল মি? দ্যাট ইজ ফ্লুয়েন্সি। আই এম রিভিউইং গাইস, দ্যাট ইজ ফ্লুয়েন্সি। আপনি চেষ্টা করুন আপনার ফ্লুয়েন্সিকে ডেভেলপ করা। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ফ্লুয়েন্সি। আপনি গ্রামারে পারফেক্ট, ভোকাবুলারি খুব ভালো, লেক্সিক্যাল রিসোর্সেস ব্যবহার করলেন, তারপর কি বলে যে গ্রামার কারেক্ট করলেন, বাট আপনার ফ্লুয়েন্সি নেই, ট্রাস্ট মি দ্যাট উইল মেস। সো এই কারণে চেষ্টা করেন আপনার ফ্লুয়েন্সিকে ডেভেলপ করা। ট্রাই টু স্পিক এভরি সিঙ্গল ডে অ্যান্ড টেক সাম টপিক্স অ্যান্ড প্র্যাকটিস অন দ্যাট। সো দ্যাট ইজ রিয়েলি ক্রুশাল গাইস। আমি বলতে চাই স্পিকিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বা জিনিসটা হলো ফ্লুয়েন্সি। আপনার ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে হবে। ফ্লুয়েন্সি ছাড়া আপনি কখনোই ব্যান্ড 7, 8, 9 পাবেন না। রিপিট, উইদাউট ফ্লুয়েন্সি, উইদাউট গেইনিং or achieving fluency, you will never achieve band 7, 8, 9. So ফ্লুয়েন্সির উপর গুরুত্ব দেন। Trust me people, actually you will rock the IELTS exam. You will you will do a great results in IELTS if you achieve your fluency. Try to achieve your fluency. Try to talk every single day, and that is matters. That is really a matter. So আপনি ফ্লুয়েন্সির উপর গুরুত্ব দিন, প্রতিদিন কথা বলুন, প্রতিদিন কথা বলে বলে নিজের যে মুখের ইনার্শা, ফোবিয়া, জড়তা আছে সেটা একটু ট্রাই টু এলিমিনেট, ট্রাই টু রিলিজ ইয়োর ফোবিয়া অর ইনার্শা। ডোন্ট ফাম্বল ওয়েন ইউ স্পিক ইন আইএলস এক্সাম। আপনি আইএলস এক্সামে যদি ফাম্বেলিং করেন, জাম্বেলিং করেন, আদো কথা বলেন, মাম্বেলিং করেন, তাহলে আপনি ভালো আইএলস স্কোর অ্যাচিভ করতে পারবেন না। সো ট্রাই টু স্পিক with confidence. Thank you so much for watching. Bye bye.